সুনীল তো আমাদের সঙ্গে খেলেছে, আমরা একসঙ্গে দীর্ঘদিন ইন্ডিয়ান ছিলাম। ও আমার ক্যাপ্টেন্সিতে খেলেছি, আমি ওর ক্যাপ্টেন্সিতে খেলেছি। তো ক্লাব ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গলে দুজনে একসঙ্গে খেলেছি, একসঙ্গে অনেকদিন আমরা রুম পার্টনারও ছিলাম যখন ভারতীয় দলে খেলতাম। তো রিয়াকশন এটাই যে সুনীল ছেত্রীর পরে কি কেউ তো এখনো পর্যন্ত সেরকম চোখে আসে, যে এই জায়গাটা দেখো জেনারেশন পর জেনারেশন আসে না, পরে চলে গেছিল সুনীল ছেত্রী এসেছিল, সুনীল ছেত্রীর পরে কে? বয়স হলে সবাইকে একসময় ছাড়তে হয়। আর সুনীল যথেষ্ট দেশের হয়ে সব স্তরের হয়ে অনেক ম্যাচ খেলেছে, অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিতে দিয়েছে, অনেক সম্মানজনক জায়গায় নিয়ে গেছে। কিন্তু অবসরের টাইমে তো এখানে তো অবসর নিতেই হবে না, একটা টাইমের পরে বয়সটা তো বয়স না, সেটা তো পারতেই থাকে। তো সেই জায়গায় মেনে নিতে হবে এটাই। আমার সুনীল ছেত্রীর সঙ্গে একটা স্টোরি আছে, ওর একবার দুবাই আমরা যখন রুম পার্টনার ছিলাম, বব হটন কোচ ছিল, ওর পায়ে না একবার লেগেছিল। পায়ে দেখবে ওই বুড়ো আঙুলের পায়ে অনেক সময় লেগে থাকে। আমাদের কি হয় গ্রামেও কি হতো, আমাদের লেগে থাকলে অনেক সময় পা আমার জন্য ওই জায়গাটা ব্যথা থাকতো। ও ডক্টর দিচ্ছে, ফিজিও করছি, কোনো রকম ঠিক হচ্ছে না। তো আমি ওকে বললাম যে ভাই এটা তো টানাটানি না করলে ঠিক হবে না, কিন্তু লাগবে। ও বেচারি ওটা নিয়ে খুব টেনশন আছে, প্র্যাকটিস করতে পারছে। আমি বললাম দেখ আমাকে দিবি কি, আমি একটু টেনে দেবো। পর তো ভালো হয়। আর আমি না ওটা জানতাম, কেন ওগুলো আমাদের হতো গ্রামে, আমরা গ্রামে ছিল তো আমাদের এগুলো ব্যথাগুলো হতো, তো আমাদের কি করে ঠিক করতো সেটা আমরা জানতাম। তো ওইটা আমি কোনো একবার কি করেছি, তেল দিয়ে না হট করে টাওয়াল দিয়ে জোরে হ্যাঁচকা দিয়ে টানতে ওর পা ছিল, সেটাও খুব ভালো করে জানে। তো সেই সময় আর কি বলছে যে ফিজিও আমাদের ডাক্তার আছে, সব আছে, কিন্তু ঠিক করতে পারলো না, তুই করেছিস, এইরকমই আর কি।